বন্ধুরা, এবার কপাল খুলল ইস্ট ওয়েস্ট মেট্রোর। ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ বাড়ল কেন্দ্রীয় বাজেটে। ইস্ট ওয়েস্ট মেট্রোয় সর্বদাই নজর থেকেছে গোটা দেশের। ইতিমধ্যেই হাওড়ায় গঙ্গার নিচ দিয়ে ছুটছে মেট্রো, আর এই রুটের উদ্বোধন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তা নিয়ে উন্মাদনার শেষ ছিল না, যদিও এখনো পর্যন্ত সমগ্র প্রকল্পের কাজ অনেকটাই বাকি। তা কবে শেষ হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। তবে বন্ধুরা, এবারের বাজেট 2024 সালে কলকাতা মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দের পরিমাণ কত, তাই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে। কিন্তু তার আগে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটির সাথে থাকা অতিরিক্ত আপডেটটি কি রয়েছে। প্রথম আপডেটটি হলো সুড়ঙ্গ নির্মাণে জোড়া টিবিএম। কর্মযোগ্য মাটির প্রায় 15 মিটার গভীরে কলকাতা মেট্রোর পার্পেল লাইন অর্থাৎ জোকা থেকে বিবাদীবাগ লাইনের ভিক্টোরিয়া স্টেশনে যে ডায়াফ্রাম ওয়াল তৈরির কাজ চলছে, সেই কাজের 24% ইতিমধ্যেই শেষ হয়েছে। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশে মেট্রো চলাচল শুরু হওয়ার পরে শুধু ভিক্টোরিয়া স্টেশন নয়, লাইনের বিভিন্ন অংশেই কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। তার মধ্যে ভূগর্ভস্থ ভিক্টোরিয়া স্টেশনে ডায়াফ্রাম ওয়াল তৈরির অংশটি বিশেষ গুরুত্ব পেয়েছে নির্মাণকারীদের কাছে। মাঝেরহাট থেকে বিবাদীবাগ বাকি রয়েছে মাত্র 7.55 কিলোমিটার অংশের নির্মাণ কাজ। এর মধ্যে মাঝেরহাট থেকে মমিনপুর পর্যন্ত 2.55 কিলোমিটার পর্যন্ত অংশ এলিভেটেড এবং বাকি 5 কিলোমিটারের কাছাকাছি অংশ ভূগর্ভস্থ। পার্পল লাইনের ভূগর্ভস্থ অংশটি তৈরির জন্য দু ধরনের পদ্ধতি অবলম্বন করা হবে বলে জানাচ্ছে কলকাতা মেট্রোর কর্তারা। খিদিরপুর স্টেশন থেকে পার্কস্ট্রিট পর্যন্ত অংশে সুড়ঙ্গ টানেল বোরিং মেশিনের সাহায্যে তৈরি করা হবে। বাকি অংশের কাজ হবে কাট অ্যান্ড ফিল পদ্ধতিতে। এই কায়দাতেই 4 দশক আগে কলকাতা মেট্রোর সুড়ঙ্গ কাটা হয়েছিল। পার্পল লাইনের মমিনপুর স্টেশনটি তৈরি হচ্ছে ডায়মন্ড হারবার রোডের ওপরে, এখানকার মমিনপুর বাসস্টপের কাছেই। এরপরেই মেট্রো ট্র্যাক মাটির নিচে ঢুকে পড়বে। পরের স্টেশন খিদিরপুর তৈরি হবে সেন্ট থমাস স্কুলের বয়েজ গেটের ঠিক নিচে। মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কাটার জন্য নির্মাণকারী সংস্থা স্কুল কম্পাউন্ডের মধ্যে তৈরি করছে স্যাপ। এই স্যাপ্ট দিয়েই মাটির নিচে নামিয়ে দেওয়া হবে দুটি টানেল বোরিং মেশিন। আপ ও ডাউন দুই লাইনের জোড়া সুড়ঙ্গ সেন্ট থমাস স্কুলের চৌহদ্দি পার্ক টালিনালার নিচ দিয়ে ময়দান পেরিয়ে চলে যাবে ভিক্টোরিয়া মেট্রো স্টেশন পর্যন্ত। সেখান থেকে বাঁদিকে ঘুরে সুড়ঙ্গ আসবে পার্কস্ট্রিটের দিকে। কলকাতা মেট্রো জানিয়েছে, ভূগর্ভস্থ স্টেশন তৈরির সময় যাতে চারপাশ ধসে না পড়ে সেজন্য ডায়াফ্রাম ওয়াল তৈরি করা হয়। এই দেয়ালই স্টেশনকে স্থায়িত্ব দেবে। ভিক্টোরিয়া মেট্রো স্টেশনে যে ডায়াফ্রাম ওয়াল তৈরি করা হবে তার দৈর্ঘ্য হচ্ছে 709 মিটার। এখনো পর্যন্ত তা 170 মিটার পর্যন্ত তৈরি করা হয়েছে। ভিক্টোরিয়া মেট্রো স্টেশনটি 325 মিটার দীর্ঘ হবে। এই স্টেশন তৈরির ভার দেয়া হয়েছে রেল বিকাশ নিগম লিমিটেডকে। বন্ধুরা, এরপরে দ্বিতীয় আপডেটটি হলো বাজেটে রেলের উল্লেখ মাত্র একবার। বন্দে ভারতকে গুরুত্ব দিতে গিয়ে অবহেলা নিম্ন আয়ের শ্রেণীকে। পৃথক রেল বাজেটের রেওয়াজ অনেকদিন আগেই উঠে গিয়েছে। 2016 থেকে 17 অর্থবর্ষে শেষ রেল বাজেট পেশ করা হয়েছিল। তখন রেলমন্ত্রী ছিলেন সুরেশ প্রভু। তারপর থেকে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রেল বাজেট মিলিতভাবে পেশ করা রেওয়াজ চালু হয়েছে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো মঙ্গলবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের 83 মিনিটের বাজেট বক্তৃতা, কিন্তু তাতে রেলের উল্লেখ কোথায়? প্রায় 1.5 ঘন্টার বাজেট বক্তৃতায় মাত্র একবার শোনা গেল রেলওয়ে শব্দটি। সোমবার পেশ করা 2023 থেকে 24 সালের আর্থিক সমীক্ষা রিপোর্টে উল্লেখ রয়েছে, গত 5 বছরে রেলের মূলধনী ব্যয় 77% বেড়েছে। 2019 থেকে 20 অর্থবর্ষে যেখানে রেলের মূলধনী ব্যয় ছিল 1,48,000 কোটি টাকা, 2023 থেকে 24 অর্থবর্ষে তা বেড়ে হয়েছে 2,62,000 কোটি টাকা। বিনিয়োগ হয়েছে নতুন রেল লাইন সম্প্রসারণ থেকে শুরু করে আরও অনেক পরিকাঠামোগত খাতে। কিন্তু এবার রেলের বিষয়ে কেন বিশেষ কিছু শোনা গেল না নির্মলার বক্তৃতা? তাও আবার এমন সময় যখন একের পর এক রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে। উড়িষ্যার বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা, উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনা। তারপরেও নির্মলার দীর্ঘ বাজেট বক্তৃতায় রেলের উল্লেখ মাত্র একবার। যদিও এনডিটিভিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সাক্ষাৎকারে বলেন, 2014 সালের আগে ইউপিএ জামানায় রেলের জন্য মূলধনী ব্যয় ছিল 35,000 কোটি টাকা। সেখান থেকে আজ 2,62,000 কোটি টাকা হয়েছে। রেলের জন্য মূলধনী ব্যয় এটা রেকর্ড। তার যুক্তি, অতীতে কোনো রেল লাইন ট্রেন চলাচলের উপযুক্ত কিনা সেটা যাচাই না করেই নতুন ট্রেন ঘোষণা করে দেয়া হতো, কিন্তু ভিত্তি সঠিক রয়েছে কিনা সেটা এখন গুরুত্ব দিয়ে দেখা হয়। মন্ত্রী জানান, গত 10 বছরে 40,000 কিলোমিটার রেলপথ বৈদ্যুতিকরণ করা হয়েছে।
গত বছরে রেলের সুরক্ষার জন্য ৯৮,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবছর তা বাড়িয়ে ১,০৮,০০০ কোটি টাকা করা হয়েছে বলে তিনি জানান। অশ্বিনী বলেন, এই বরাদ্দে পুরনো রেল লাইন বদলে নতুন রেল লাইন বসানো হবে, নতুন সিগন্যাল ব্যবস্থাও আনা হবে, কবচের কাজও আরও গতি আসবে। উল্লেখ্য, মোদী সরকারের জামানায় বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই ট্রেন ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। রয়েছে আরও অনেক আধুনিক সুবিধা। সেই ট্রেনের টিকিটের দামও সাধারণের থেকে বেশি। এখন আবার অমৃত ভারত এক্সপ্রেস এসেছে। আগামী দিনে বন্দে ভারত স্লিপার কোচ আনার চিন্তাভাবনা রয়েছে রেলের। তাহলে কি রেল নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের দিকে কম গুরুত্ব দিয়ে বন্দে ভারতের দিকে বেশি নজর দিচ্ছে? এনডিটিভির প্রশ্নে এই তথ্য অবশ্য মানতে চাইছে না রেলমন্ত্রী। তার যুক্তি, দেশে যেমন একটি বড় নিম্ন আয় গোষ্ঠীর মানুষ রয়েছে, তেমনি অপর এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা সরকারের থেকে এগুলি আশা করছেন। তাদেরও উপেক্ষা করা যায় না। সুতরাং সরকার দু ধরনের গোষ্ঠীর ওপরেই নজর দিচ্ছে। সাধারণভাবে কোনো ট্রেনে 1/3 কামরা থাকে বাতানুকূল এবং 2/3 কামরা থাকে সাধারণ। সেই অনুপাতও অপরিবর্তিত রাখা হয়েছে বলে দাবি করেন রেলমন্ত্রী। বাতানুকূল নয় যে কামরাগুলি, সেগুলির টিকিটের চাহিদাও বেড়েছে বলে দাবি করেন তিনি। সেই কারণে আগামী 3 বছরে 2,500 নন এসি কামরা তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান অশ্বিনী। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো ইস্ট ওয়েস্ট ও জোকা মেট্রোর বরাদ্দ বাড়ল বাজেটে। চলতি 2024 থেকে 2025 অর্থবর্ষে বাজেটে কলকাতা মেট্রো প্রকল্পগুলির জন্য বরাদ্দে বিশেষ চমক দেখা গেল না। গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটে যেমন বরাদ্দের কথা বলা হয়েছিল, কার্যত সেই ধারা বজায় রেখেই এবারও আর্থিক বরাদ্দ করা হয়েছে বলে রেল সূত্রের খবর। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে 2023 থেকে 24 আর্থিক বছরে বরাদ্দ ছিল 600 কোটি টাকা। ওই প্রকল্পে 2024 থেকে 25 অর্থবর্ষের বাজেটে বরাদ্দ করা হয়েছে 906 কোটি টাকা। তবে বরাদ্দ বেশ খানিকটা বেড়েছে জোকা থেকে মাঝেরহাট হয়ে এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের। রেল সূত্রের খবর, ওই মেট্রো প্রকল্পের কাজ দ্রুত এগোনোর কারণেই টাকা বাড়ানো হয়েছে। চলতি বছরের জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত পরিষেবা সম্প্রসারিত হয়েছে ওই পথে। মাঝেরহাট থেকে খিদিরপুর হয়ে মমিনপুর হয়ে ওই লাইন কলকাতা ময়দান ছুঁয়ে পার্কস্ট্রিট পর্যন্ত পৌঁছানোর কথা। সেখান থেকে বর্তমান উত্তর দক্ষিণ মেট্রোর সমান্তরাল পৃথক লাইনে ওই মেট্রোপথ পৌঁছাবে এসপ্ল্যানেডে। মমিনপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশ থাকবে মাটির নিচে। ওই অংশের নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ওই মেট্রোপথে গত আর্থিক বছরের 800 কোটি টাকা বরাদ্দ 2024 থেকে 25 অর্থবর্ষে বেড়ে হয়েছে 1208.61 কোটি টাকা। অন্যদিকে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্পে বিগত আর্থিক বছরের বরাদ্দ ছিল 1700 কোটি টাকা। 2024 থেকে 25 আর্থিক বছরে ওই মেট্রোর জন্য বরাদ্দ সামান্য বেড়ে হয়েছে 1791.39 কোটি টাকা। তবে বরাদ্দ কমে গিয়েছে নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্পে। গত আর্থিক বছরে যেখানে বরাদ্দ ছিল 304.82 কোটি টাকা, চলতি বছরে তা হয়েছে 200 কোটি টাকা। রেল সূত্রের খবর, ওই প্রকল্পের কাজ অনেকটাই শেষ হয়ে এসেছে। তবে দমদম ক্যান্টনমেন্ট থেকে যশোর রোড পর্যন্ত অংশের মধ্যে জমি নিয়ে অসুবিধা থাকার কাজে বিলম্ব হয়। সেখানে এখন দ্রুত কাজ চলছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বরানগর থেকে ব্যারাকপুর মেট্রো প্রকল্পের জন্য বাজেটে দেয়া হয়েছে 50 কোটি টাকা। তবে ইস্ট ওয়েস্ট মেট্রোর সেক্টর 5 থেকে হলদিরাম পর্যন্ত সম্প্রসারণের কোনো উল্লেখ এই বাজেটে নেই বলেই মেট্রো সূত্রের খবর। রেলকর্তারা এদিন বাজেটের বরাদ্দ নিয়ে মুখ খুলতে চাননি। সরকারিভাবে পিঙ্ক বুকের তথ্য হাতে পাওয়ার পরেই এই নিয়ে আলোচনা সম্ভব হবে বলে রেল সূত্রের খবর।